moved by it, and I was so heartbroken. এবার লাইভে এসে শুভশ্রীর ওপর ক্ষোভ জ্বাললেন অভিনেত্রী রুক্মিণী। তিনি জানান শুভশ্রী এখন নিয়মিত দেবের বাড়িতে আসা যাওয়া করছে। কেন বলতে পারেন? শুভশ্রী যদি এই রুক্মিণীর সাথে একটি বাড়ি, একটি ছাদের তলায়, আমি রুক্মিণী সঙ্গে তো অবশ্যই জর্গা হবে। আমি রুক্মিণীর সঙ্গে একটা বাড়ি, একটা ছাদের তলায় থাকলে আমার তো রুক্মিণীর সঙ্গে সপ্তাহে একদিন তো ঝগড়া হবে। অন্যদিকে শুভশ্রী গণমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় বলেন, একটা মানুষ থাকলো না কেন, আমরা এটা নিয়ে অনেক কিছু নিজের মতো করে জাজ করে ফেলি। তিনি আরও যোগ করে বলেন, কারোর যদি থাকার সে থাকবে, আর না থাকার হলে থাকবে না। জীবনে প্রতিটি মানুষেরই হ্যাপি থাকার অধিকার আছে, তাই আমি চাই না কেউ কিছু না আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলুক। আর এই কথাগুলো যে কাকে তীর মেরে বলা হয়েছে তা আর বোঝার বাকি নেই নেটিজেনদের। থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করা, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জিজ্ঞেস করো দেব। শুভশ্রীর মুখে এমন রহস্যময় কথা শুনে রীতিমতো অবাক ও স্তব্ধ হয়ে গেছেন আর বক্তরা। নেটিজেনদের একাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য করেছেন। একজন বক্তা লিখেছেন, দিদি তুমি কিন্তু ভুল করছো, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। আবার অন্য আরেকজন অনুরাগী লিখেছেন, শুভশ্রীকে আবারও একবার পস্তাতে হবে। সূত্র অনুযায়ী জানা শুভশ্রী প্রায় সুপারস্টার দেবের বাড়িতে হাজির হন। শুধু কি তাই, দেবের বাড়িতে গিয়ে দুইজনকে একসাথে পুজো অংশ নিতেও দেখা গেছে। অন্য আরেকটি ছবিতে দেবের মা বাবার সাথেও ঘরোয়া মেজাজে গল্প করতে দেখা যায়। এই অভিনেত্রীকে শুভশ্রী এবং দেবের এতটা কাছাকাছি টলিপাড়া নতুন গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে, অনেকে তো ধারণা করেই বসছে সাবেক এই তারকা জুটি হয়তো আবারও এক হতে চলছেন এবং খুব শীঘ্রই তারা নিজেদের নতুন করে গাঁটছড়া বাড়তে পারেন। এই বিষয়ে রাজ চক্রবর্তী এবং দেবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।